সম্ভব না। মরণ থেকে বাঁচার জন্য বান্দা যদি আমি কি সাইড দেবো নামগুলো ঘোষণা দিয়ে তারপরে একটু আলোচনা আধা ঘন্টা সময় দেওয়া হবে না? আমাদের কালেকশন ডিস্টার্ব আছে, এটা বাস্তব কথা। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট, ধন্যবাদ। 10 মিনিটে কি আলোচনা করবো? 10 মিনিটে কি আলোচনা করবো? একটা পয়েন্ট নিয়ে কথা বললে অল্প পরিসরে করলেও আধা ঘন্টা চলে যায়। তাহলে 10 মিনিট দিয়ে আমার কি হবে বলেন? আমাকেও তো আপনারা দাওয়াতি মেহমান হিসেবে রাখছেন, ঠিক কিনা? এখন যদি আপনাদের রুটিন যদি আমার করে দিতে হয় তাহলে তো সমস্যা। এখন আমারে বসানো হয়েছে, এখন আসার পরপরই যদি আমারে আরেকজনকে নিয়ে লাগা দেওয়া হয় তাহলে বলুন তো এটা কি বলবো বলেন? আমরাও তো বিপদে পড়ে গেছি, এটা কালেকশন সভা তো নতুন মসজিদ দিয়ে দ্বারা আছে, দেখেন স্লিপ করতে এগুলো পার করা। যাই হোক, 9টা পর্যন্ত হয়তো আর আধা ঘন্টাও নাই। এখন অল্প কিছু সময় কথা বলি, ইনশাআল্লাহ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসলে ভাবছিলাম কমপক্ষে তো 1 ঘন্টা সময় একটু আলোচনা করা যাবে, অনেকগুলো জিনিস পয়েন্ট নিয়ে আসছিলাম। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যুর হাত থেকে পলায়ন করে কোথায় যাইবা? যদি কালে লোহাগেরা প্রাচীর মধ্যে, গ্লাক্সির মধ্যে, সমুদ্রের তলদেশে বান্দা গিয়ে সেখানে লুকাও, সেখানেই গিয়ে আমার মালাকুল মউত তোমাকে ধরে বসবে, ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে পলায়ন করে কারো বাঁচা সম্ভব না। মৃত্যু যেহেতু আমাদের চলে আসবে অবধারিত, মৃত্যু আসলে মুমিন বান্দাদের মৃত্যুর কি অবস্থা হবে আর বদকারদের মৃত্যুর কি অবস্থা হবে সেটা যদি আমরা আলোচনা করতে যাই দীর্ঘক্ষণ সময় প্রয়োজন। মৃত্যু যখন মালাকুল মউত চলে আসে, যখন নাকি মানুষের সামনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত চলে আসে, মালাকুল মউত কারো কথা শোনে না। মালাকুল মউত কারো অজুহাত শোনে না। বান্দাকে মৃত্যুর নির্দিষ্ট সময় যে আছে, আল্লাহর দেওয়া নির্দিষ্ট যে সময় আছে, ওই নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান যদি মিলে যায় তাহলে আল্লাহ তাআলার অর্ডারে ওই সময় আজরাইল নামক যে মালাকুল মউত ফেরেশতা আছে ওই বান্দাকে ধরে নিয়ে চলে যায়, ঠিক কিনা? তাহলে মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। যেখানেই পলায়ন করি আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা উম্মত রে, ও উম্মতের দল, মৃত্যু থেকে আমিও বাঁচতে পারি নাই, তোমরাও বাঁচতে পারবা না। মৃত্যু নামক এমন একটা বস্তু আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন যে নির্দিষ্ট সময় হয়ে গেলে কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য মৃত্যুটা যেন আমাদের ইমানি হালতে হয়, এটাই হলো বড় কথা। ইমানি হালতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে
হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মারা যায়, বান্দার যখন মউত চলে আসে, ওই সময় মউত আসার পরে যখন নাকি সুন্দরভাবে তাকে প্যাকেট করে কবরের মধ্যে রেখে আসা হয়, ওই সময় কবরে রাখা আসার পর দুইজন মুনকার নাকির নামক ফেরেশতা চলে আসে। মুনকার নাকির ফেরেশতা আসার পর ওই বান্দাকে উঠিয়ে বসিয়ে তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যখন ওই মাইয়ত যদি দিনদার হয়, দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলে থাকে, ওই বান্দা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে, ভাই একটু জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে। ওই রবের নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন সাদাকাত আবদি, আমার বান্দা কি করেছেন, সত্য বলেছেন। দ্বিতীয় প্রশ্ন হয়ে যায় ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। মান হাজার রাজুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে সরাসরি রাস্তায় করে দেওয়া হয় এবং বলা হয় ইনি কে, এই ব্যক্তিকে। তখন যদি মুমিন বান্দা হয়ে থাকে তাহলে বলেন ইনি হলেন নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন হয়ে যায় তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। তখন মুমিন বান্দা বলে দীনি আল ইসলাম, আমি তো যতদিন দুনিয়াতে ছিলাম ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। তখন আল্লাহ তাআলা উপর থেকে বলেন আমার বান্দা সাদাকাত আবদি, আমার বান্দা সত্য বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালবিসু মিনান নার ওয়াবশিরু মিনাল ওয়ালবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াবশিরু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। এবং তার জান্নাত থেকে তার রাস্তাটা সহজ করে দাও, সোজা খুলে দাও এবং তাকে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপূর্ণ করে দাও। এবং যদি বদকার হয় তাহলে প্রত্যেকটা উত্তরে, প্রশ্নের উত্তরে সে বলবে হা হা লা আদরি লা আদরি, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না। তখন মাওলা পাক বলেন ওই বান্দা মিথ্যা বলছে, মিথ্যা বলছে, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও এবং জাহান্নাম থেকে সোজা একটা রাস্তা করে দাও। যখন নাকি এই অবস্থা হয়ে যায়, এই পর্যন্ত কতদিন কবরে থাকবে আল্লাহ তাআলা বলেন কবরের জগৎ কতদিন থাকবে। কবরের জগৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, বান্দা সর্বশেষ যে বান্দা মৃত্যুবরণ করবে, হাদিসের দ্বারা প্রমাণিত, সে সর্বনিম্ন কমপক্ষে 40,000 বছর কবরের জগতে থাকবে। তারপরে হাসর নাসর হবে। হাসর নাসর হওয়ার পর একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। একদল জান্নাতি যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে তারা তো সফল কাম হয়ে গেল, কিন্তু যারা জাহান্নামে হবে তারা তো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন বান্দার যখন আমলনামা ডান হাতে পেয়ে গেল আর আরেক দল যখন বাম হাতে পেয়ে গেল, ডান হাতে পাওয়ার যে ব্যক্তিরা আছে তারা জান্নাতে চলে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পেয়েছে তারা জাহান্নামে চলে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনগণ বলেন পাপিষ্ঠরা তাদের অকর্ম করার কারণে, কর্ম খারাপ হওয়ার কারণে, বাম হাতে কর্ম পাওয়ার কারণে, আমল
পর্যন্ত জাহান্নামে থাকবে। আসুন, জাহান্নামী যারা হবে এবং জান্নাতি যারা হবে, তাদের যখন যারা জাহান্নামী হবে তারা মনে মনে বলবে, হায় আফসোস, আমরা যদি আমল নামা না পাইতাম এটাই তো ভালো ছিল। আর যারা জান্নাতে যাবে তারা বলবে, আল্লাহ আমাদেরকে কখন জান্নাতে দিবা, তাড়াতাড়ি আমাদের জান্নাতে নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে দাও। তখন জান্নাতি এবং জাহান্নামী যারা জান্নাতে চলে যাবে তাদের কি আর কোনো টেনশন আছে ভাই? তাদের আর কোনো টেনশন নাই। তখন জান্নাতীরা ওই জান্নাতে যাওয়ার পরে তার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু খোঁজ করার চেষ্টা করবে, তাদের জন্য একটু খোঁজ করার চেষ্টা করবে। আমরা তো জান্নাতি হয়ে গেলাম, কিন্তু আমাদের আত্মীয় স্বজন গুলা কোথায় আছে একটু চেষ্টা করবে খুঁজে দেখার। আল্লাহ তাআলা ওই সময় জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে দেখা সাক্ষাতের বিষয় বলে দিবে, দেখা সাক্ষাতের করার জন্য একটু সুযোগ করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে পরস্পরে কথা বলার সুযোগ করে দিবে। আপনারা শুনতে চান কিনা? যারা জান্নাতে যায় তারা আত্মীয় স্বজনদেরকে খোঁজার চেষ্টা করবে। যখন আল্লাহ তাআলা যখন সুযোগ করে দিবে তখন দেখতে পারবে, জান্নাতীরা দেখতে পারবে যারা জাহান্নামে চলে গেছে তারা তো আমাদের ভাই, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারা কি কারণে জাহান্নামে গেল তাদের একটু শুনতে মনে চায়। তখন আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলার সুযোগ করে দিবেন। এই কথা বলার সুযোগ করে দেওয়ার পর তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও ভাই, ও বন্ধু, দুনিয়াতে তো আমাদের সাথেই ছিলা, কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? কি কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন? আমাদের তো একটু শুনতে মনে চায়। তখন জাহান্নামীরা মাত্র 4টি কারণ বলবে। কয়টি কারণ ভাই? 4টি কারণ বলবে। 4টি কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে জাহান্নাম ব্যবস্থা করেছেন। এই 4টি কারণ বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 4টি কারণ কি? 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এখন বলুন তো, এই 4টি কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই 4টি কারণকে আমরা ধরে রাখবো না ছেড়ে দেব? আরো জোরে বলুন, এই জাহান্নামীদের কারণ যদি আমাদের মধ্যে থাকে আমরা ধরে রাখবো না ছেড়ে দেব? জাহান্নামীরা 4টি কারণে জাহান্নামে যাবে, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজকে তওবা তিল্লা করে আমরা ওই জাহান্নামীদের কাতার থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর হলো জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। এখন মুসল্লি ছিলাম না, তোমরা আমাদের সাথে চলছো ফিরছো, চাকরি করছো, ওঠা বসা করছো, ব্যবসা বাণিজ্য করেছো, আমাদেরকে নামাজের জন্য দাওয়াত দিয়েছো, কিন্তু আমরা নামাজে যাইতাম না, তোমরা নামাজে যাইতা, যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এখন বলুন তো, মানুষ নামাজি কেন হয় না? কারণ কর্মব্যস্ততায়, ঠিক কিনা? এখন কর্মব্যস্ততার কারণে আমরা নামাজ পড়তে পারি না। একজন ভাইকে যদি বলা হয় তুমি কেন নামাজ পড়ো না, তখন বলে আমার কর্মের কারণে, দোকানপাটের কারণে, রিক্সা চালাই, সিএনজি চালাই, এই কারণে আমি কি করতে পারি না? নামাজ পড়তে পারি না। তখন আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যদি নামাজ ঠিক মতো পড়ো, তুমি নিজেও যদি নামাজ পড়ো এবং যদি তোমার আহাল পরিবার পরিজনকে যদি নামাজি বানাও, ও বান্দা,
যেই রিজিকের জন্য তুমি কি করো, রিজিকের জন্য সারাদিন দৌড়াচ্ছ, ও বান্দা তোমার হাতে রিজিক নয়, রিজিকের মালিক কে ভাই? রিজিকের মালিক কে? আল্লাহ। নাহনু নারযুকুক, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তো তোমাদের রিজিক দেব, তোমরা কোথায় দৌড়াও? 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে দুনিয়াতে খানা দিতাম না। এখন এই কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমরা মিসকিনদেরকে বেশি বেশি করে খানা দেব। এখন প্রথম কথা হলো, মিসকিনদেরকে তো খানা দেওয়া এটা সবের কাজ, আর সেই মিসকিন যদি আমার কোনো নিকটবর্তী আত্মীয় হয়ে যায়, তাহলে তাকে খানা দেওয়া আমার কর্তব্য, ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর কারণ হলো আমরা অহেতুক গল্প গুজব যারা করে তাদের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। এখন বলুন তো, কথা সংক্ষেপ শেষের দিক চলে আসছে। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো অহেতুক যারা গল্প গুজবে লিপ্ত আছে, যারা এই কাজের মধ্যে ব্যস্ত আছে। এটা কোথায় হয় বেশি ভাই? বিশেষ করে আমাদের বাংলাদেশে যত চাষটাল আছে, চায়ের দোকান আছে, এই চায়ের দোকানগুলো অহেতুক কথাবার্তার একটা কেন্দ্রস্থল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখানে কি কথা হয়? এখানে বসেই বলে আরে রাশিয়া এবং ইউরোপ যে কি করছে, যুদ্ধ লাগছে, কি যে করে পুতিন, কি যে করে। আমি যদি দেশের রাষ্ট্রের প্রধান হইতাম তাহলে কখন ইউক্রেনকে শেষ করে দিতাম। এখানে বসে রয়েছে কোথায়? বসে আছে চাষটালে, সে কোথায়? ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতেছে। তাহলে বুঝুন, এই অহেতুক গজব যাদের মধ্যে আছে, আমাদের অহেতুক কথাবার্তার মধ্যে আমরা যারা লিপ্ত আছি, তাদের এই কাজগুলো কিসের কারণ হবে ভাই? জাহান্নামের কারণ হবে। কয় নম্বর গেল? 3 নম্বর গেল। 4 নম্বর কথা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার কারণ 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা কি করত? জাহান্নাম তারা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যেটা হাসর দিবস, কিয়ামত দিবস আমরা শুনে আসতেছি কিয়ামত হবে, এই কিয়ামত দিবসকে অস্বীকার করত। এখানে 2 অবস্থা হতে পারে। যদি কিয়ামত দিবসকে কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যায়, তার নতুন করে ঈমান না আনা ছাড়া সে মুসলমান থাকতে পারে না। আর যদি সে কাফের না হয়, সে যদি অস্বীকার না করে, এবং আরেকটা ব্যাখ্যার মধ্যে আসছে সে অস্বীকার করবে না ঠিক, কিন্তু গাফেল, আখিরাতের দিবসে সে গাফেল ছিল, যার কারণে সে বেঈমান হবে না। কিন্তু এই গাফেল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছেন। হাত্তা আতানাল ইয়াকিন। এইভাবেই কি হলো? সময় শেষ হয়ে গেল, তওবা করতে পারলাম না, এইভাবেই আমার মৃত্যু চলে আসলো, যার কারণে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়ে কি করেছেন? আমার উপর জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন। তাহলে আমরা জাহান্নামে যাওয়ার কয়টা কারণ পাইলাম ভাই? 1 নম্বর কি ভাই? আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনাদের কত বড় সুযোগ এসেছে, মসজিদ দূরে হওয়ার কারণে বাড়ির কাছে সুন্দর একটি মসজিদ হলো। তাহলে এখন থেকে এই জাহান্নামের কারণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা এই জাহান্নামের কারণকে রাখবো না ছাড়বো? তাহলে সকলেই মুসল্লি হব তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর হলো আমরা সবাই মুসল্লি হব, নামাজের সঠিক টাইমে এসে জামাতের সাথে নামাজ পড়ে আমরা সবাই মুসল্লির কাতারে আমরা অংশগ্রহণ করব। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি ভাই? আমরা গরিব মিসকিনদেরকে আহার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে গরিব মিসকিন যদি আমাদের সামনে আসে, আমাদের যদি জানা থাকে, তাহলে তাদেরকে অবশ্যই খানা পিনা দেব। এটা হলো জাহান্নামে যাওয়ার একটা কারণ, যদি আমরা খানা না দেই। 3 নম্বর হলো অহেতুক যেই সমস্ত গল্পের প্যান্ডেল আছে, অহেতুক যেই সমস্ত গল্পের আকাল আছে, সেখান থেকে আমরা দূরে চলে যাব। আমরা এই গীবতের মধ্যে থাকবো না, কারণ অহেতুক যেখানে কথাবার্তা হয় সেখানে গীবতের আড্ডা। জোরে বলেন ঠিক কিনা?
এই গীবতের আড্ডা থেকে আমরা রেহাই পাওয়ার জন্য সেখানে আমরা গীবতের আড্ডা হইতেও দেব না, আমরা নিজেরাও অংশগ্রহণ করবো। ঠিক আছে কিনা ভাই? 4 নম্বর কারণ হলো ইয়াউমুল কিয়ামা, যে কিয়ামত দিবসকে অস্বীকার করা হয় অথবা এই বিষয়ে আমরা গাফেল যেন না থাকি। কিয়ামত আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, যে কিয়ামত দিবসের মালিক অবশ্যই কিয়ামত হবে। এই কিয়ামত দিবস সম্পর্কে আমরা যেন গাফেল না হয়ে যাই ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই 4টি কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ থেকে ইনশাআল্লাহ তওবা করব। জাহান্নামে যাওয়ার যেই 4টি কারণ আছে এই কারণগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে বের করে নিয়ে জান্নাতীদের যে আমলগুলো রয়েছে সেগুলো করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোনো বান্দা নেক আমল নেক কাজ করার সুযোগ কখনোই পায় না। আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত বান্দার দিকে নেক দৃষ্টিপাত না করেন ওই সময় পর্যন্ত কোনো বান্দা নেক আমল করার কোনো সুযোগ পান না। নেক আমল করার ক্ষমতা একমাত্র কে দেয় ভাই? আল্লাহ। সেই আল্লাহ তাআলার নামটা আরেকবার জোরে সোরে বলি, আল্লাহ। আলহামদুলিল্লাহ। খরুয়া জংলা মোরাবাড়ি জামে মসজিদের উন্নতি কল্পের প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল পরামানিক সাহেব, প্রধান অতিথি ডক্টর এম.এ. মুহিত খান, উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সাবেক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি, এবং স্টেজে আরও উপস্থিত আছেন এলাকার অনেক গণ্যমান্য আল্লাহ তাআলার বান্দাগণ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে ছাঁটাই বাছাই করা আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহর বান্দাগণ, এবং পর্দার আড়ালে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা ফাতেমার উত্তরসূরি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই আরো একবার জোরে সোরে সালাম দেই। সালামের উত্তরটা একটু জোরে দেওয়ার চেষ্টা করবেন। সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার আগে আমার সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে বসে গেলে সবচাইতে ভালো হয়। ঠিক কি বলেন আপনারা? আমরা সকলে মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই, এবং বাইরে যারা ঘোরাফেরা করতেছি মেহেরবানি করে আমরা সকলে এসে আমাদের আলোচনার মধ্যে এসে বসে যাই। কারণ যেই স্থানে যেই প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, তাসবিহ পাঠ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রহমত বর্ষণ করতে থাকেন। এই জন্য আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি আমরা অতি তাড়াতাড়ি এসে প্যান্ডেলে বসে যাই ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমে থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো চয়ন করা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ একটি সূরা মুদ্দাসিরের 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসিরের মধ্যে থেকে কয়েকটি অংশ, কয়েকটি আয়াত। একটা ক্যান করে এই মিয়া ভাই, মৌলানা মিয়া ভাই, আমার একটু
স্লিপ আছে, ঘোষণা দিলে তারা চলে দেবে, তারা আছে, আপনি স্লিপগুলো প্রকাশ করে দিয়ে পরে আলোচনা করেন বাকি। যাই হোক, আমরা সূরাতুল মুদ্দাসির থেকে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। সেই আয়াতের পরিপ্রেক্ষিতে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একখানা হাদিসে তেলাওয়াত করেছি। উক্ত হাদিস এবং আয়াতের মধ্যে থেকে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। শুরুতে আমরা একটু দোয়া করে নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আজ বাদ মাগরিব থেকে ইয়া আল্লাহ তোমার বান্দারা, ইয়া আল্লাহ মুহতি জলসা, ইয়া রব্বে করিম করওয়া জংলা মুরাবারি জামে মসজিদের উন্নতি করবে। ইয়া রব্বে করিম বিশাল ইসলামী জলসা হচ্ছে, সেই প্যান্ডেলে ইয়া আল্লাহ তোমার বান্দারা বসে আছে দীর্ঘক্ষণ। আল্লাহ ইয়া রব্বে করিম, ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ সন্ধ্যার পর থেকে শুরু করে এ পর্যন্ত যারা বসে আছে আল্লাহ, ইয়া আল্লাহ সকলকে দিনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বে করিম, ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমি নাখান্দা গুনাহগার। ইয়া আল্লাহ আলোচনা বসার জন্য এখানে বসেছি। ইয়া আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমাকে বসিয়েছেন বিধায় বসতে পেরেছি। ইয়া আল্লাহ তুমি বসাইছো বিধায় এখানে উপস্থিত হয়ে বসতে পেরেছি। আল্লাহ মাইক সামনে, ইয়া আল্লাহ আমার মুখ দিয়ে আমার জবান দিয়ে এমন কিছু ইয়া আল্লাহ কোরআন হাদিস থেকে ইয়া আল্লাহ তুমি বের করে দাও, যেন আমি সহ যারা শুনতে পারতেছে সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। ইয়া রব্বে করিম, ইয়া আল্লাহ নতুন মসজিদ, ইয়া আল্লাহ মোরাবাড়ি জামে মসজিদ নতুন একটি মসজিদ, এই মসজিদের জায়গা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা ইয়া আল্লাহ তোমার ঘর প্রতিষ্ঠিত করলো, তোমার ঘর উঠাইলো আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের জন্য এই মসজিদটাই নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ সকল গোটা এলাকাবাসীকে এই মসজিদের সাহায্য সুবিধায় এগিয়ে আসার মতো তুমি তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে মাইকটা ঠিক করেন না, সূরাতুল মুদ্দাসির থেকে আয়াত তেলাওয়াত করেছি। আসলে আমরা এখানে যারা চতুর্দিকে ছড়ানো আছে, একটু ভলিউম দাও। আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যে বয়সী হয়েছে বলুন তো দেখি, 100 বছর পর আমরা কি কেউ জীবিত থাকব? আমরা আর কেউ জীবিত থাকব না, কারণ শেষ জামানার নবীর উম্মতের হায়াত সীমিত, অল্প সীমিত সময়।
আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প কিছু সময় দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। এই অল্প সময় আমরা কেউ 5 বছর 10 বছর 20 বছর যেই অল্প সময় আমরা পেয়েছি, যে অল্প সময় আমরা পাবো, এই সময় আমরা আল্লাহ তাআলার কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এমন একটা বিষয়, এমন একটা অবধারিত, মরণ থেকে কেউ পালায় বাঁচতে পারবে না। মৃত্যু এমন একটা বস্তু, দুনিয়াতে মানুষ অনেক কিছুই অস্বীকার করে বসেন, অনেক কিছুই অস্বীকার করেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস অবধারিত করেছেন, যে মৃত্যুকে কেউ আজও পর্যন্ত অস্বীকার করতে পারে নাই, ঠিক কিনা? মৃত্যু এমন একটা জিনিস যেটা আসবেই, এটা অবধারিত। এই মৃত্যুর হাত থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না, চেষ্টা করেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, মৃত্যুর হাত থেকে বান্দা যে পলায়ন করে কোথায় যাবে, কোথায় যাবে? মৃত্যুর হাত থেকে পলায়ন করে বান্দা যে পলায়ন করে থাকতে চায়, এই মৃত্যুর হাত থেকে পলায়ন করেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী আপনি বলুন, উম্মতদেরকে জানায় দেন, তোমরা যে এই মৃত্যুর হাত থেকে পলায়ন করে করতে চাও, এই মৃত্যুর হাত থেকে পলায়ন করে তোমরা বাঁচতে পারবা না। যেখানেই পলায়ন করো না কেন, সেখানে মৃত্যু যায়, ফাইন্নাহু মুলাকীকুম, সেখানে মৃত্যু যে তোমাদের সাথে সাক্ষাৎ করবে।